এদিকে উপকূলীয় এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, রাজধানীর খবর জানছিলাম, সেখানেও কিন্তু বলছেন আবহাওয়া অফিস 1 থেকে 2 দিন আরো বৃষ্টি থাকতে পারে, ভারী বর্ষণ বিভিন্ন জেলায়। পটুয়াখালীর পরিস্থিতি কি আপনার মাধ্যমে জানতে চাই। কে বলতেছে ভাই? আপনি জানেন যে গতকালকে উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে, কিন্তু এর প্রভাব এখনো কিন্তু বিস্তার করতে শুরু করেছে। এখনো এই উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং এখন জোয়ার চলছে নদী এবং সাগরে। এই জোয়ারের পানি কিন্তু বাড়ছে। তবে সুখবরটি হচ্ছে এখন কিন্তু পূবালি বাতাস না থাকায় জোয়ারের পানির তেমন একটা তীব্রতা থাকবে না এবং উচ্চতাও তেমন বাড়বে না। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা গ্রাম। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এই বেড়িবাঁধটি, সেটি কিন্তু এখন টেলিভিশনের মাধ্যমে গত বছর অনেক প্রতিবেদন এবং লাইভ এর মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে আমরা অবহিত করে এই রাস্তাটি সংস্কার এবং পূর্ণ মেরামত নির্মাণ করা সম্ভব হয়েছে। কিন্তু সেই নতুন রাস্তাটি, এই বেড়িবাঁধটি কিন্তু এবারের গতকালকের জোয়ারের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানকার যে এই গইয়াতলা গ্রামের যে এখানকার যে একটি স্লুইস গেট রয়েছে, সেই স্লুইস গেটটি কিন্তু গত 2 বছর ধরে ভঙ্গুর অবস্থায় রয়েছে, কিন্তু সেটি কিন্তু এবছর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা এখান থেকে পানি নিষ্কাশন হচ্ছে না। সে কারণেই কিন্তু এটি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তো যদি এই বর্ষা মৌসুমে যদি এই উপকূলীয় অঞ্চলের এই ইউনিয়নটিতে যদি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে পানি নিষ্কাশনের অভাবে এখানকার যে কৃষি জমি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কার কথা ব্যক্ত করেছেন এখানকার কৃষকরা। তারা বলছেন যদি শুষ্ক মৌসুমে যদি এই স্লুইস গেটটি সংস্কার করা হতো বা নির্মাণ করা হতো, তাহলে তাদের যে এখন যে শঙ্কার মধ্যে, কৃষি নিয়ে যে শঙ্কার মধ্যে কৃষকরা রয়েছে, সেটি থাকতো না। তারা আরো বলেছেন যে এখানকার যদি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যদি আরো সদিচ্ছার প্রমাণ দিতে পারতো, তাহলে এ মৌসুমে স্লুইস গেটটি নির্মাণ করা হতো। কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই স্লুইস নির্মাণ এবং সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে লিখিতভাবে, এবং একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য তারা ঢাকাকে অবহিত করেছেন। কিন্তু যদি এখানে তারা যদি বরাদ্দ পায়, তাহলে তারা এই স্লুইস গেটটি নির্মাণ করতে পারতেন। এখন বর্ষা মৌসুম চলমান রয়েছে, আর এখন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই কৃষি ইউনিয়ন হিসেবে খ্যাত এই যে নীলগঞ্জ ইউনিয়ন, এখানকার যে কৃষকরা রয়েছে, তারা তাদের কৃষি জমি এবং তাদের বাড়িঘর, বিধ্বস্ত বাড়িঘর এবং গাছপালা উপরে পড়ছে, সেগুলো গুছানোর কাজে ব্যস্ত সময় পার করছে। এই ছিল আমার কাছে সবশেষ।